পুরনো হাদিসের পাণ্ডুলিপির পাশে আজকের পৃথিবীর ছবি রাখো। প্রতিটি ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। একটু ভাবো, কোনো মানুষের পক্ষে কি সম্ভব 1400 বছর আগে এত নির্ভুলভাবে ভবিষ্যৎ বলা? এটা শুধু নবুয়তের প্রমাণ। বিজ্ঞানের ল্যাবরেটরিতে গবেষণা চলছে, কুরআনের আয়াত আর বৈজ্ঞানিক সমীকরণ পাশাপাশি। আজকের বিজ্ঞান আর প্রযুক্তি হাদিসের অনেক কথাকে নিশ্চিত করছে। এটাই ইসলামীর সৌন্দর্য, যে বিজ্ঞান ও ধর্ম পরস্পর বিরোধী নয়, দুটি আঙুল পাশাপাশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এভাবে দেখিয়ে বললেন, আমার আগমন ও কিয়ামতের মধ্যে সম্পর্ক এই দুই আঙ্গুলের মতো। কিয়ামত খুব কাছে, 1400 বছর আগেই খুব কাছে ছিল এবং আজ আরও কাছে। যারা বলে ইসলাম পুরনো ধর্ম, তারা এই হাদিসগুলো পড়ুক। 1400 বছর আগের কথা আজ হুবহু মিলে যাচ্ছে। ছোট আলামতগুলো প্রায় শেষ হয়ে গেছে। বড় আলামত, ইমাম মাহদির আগমন, দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিসসালামের অবতরণ, এগুলো এখনও আসেনি, কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। ইয়াজুজ মাজুজের দেওয়াল ফাটছে, দাব্বাতুল আর্দ আসছে, পশ্চিম দিক থেকে সূর্যোদয় হচ্ছে। এই বড় আলামতগুলো একে একে আসবে। পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সেদিন আর তওবা কবুল হবে না, তাই সেদিনের আগেই তওবা করতে হবে। হঠাৎ পৃথিবী কাঁপছে, মানুষ দৌড়াচ্ছে, কেয়ামত আচমকা আসবে। নবীজি বলেছিলেন, কেয়ামত এত হঠাৎ আসবে যে মানুষ মুখে খাবার তুলতে গিয়ে খেতে পারবে না। একজন মানুষ ফজরের নামাজ পড়তে ছুটছেন, দান করছেন তাড়াতাড়ি। নবীজি বলেছিলেন, কেয়ামতের আগে নেক আমলে তাড়াতাড়ি করো। আলোর পথে একজন মানুষ দাঁড়িয়ে আছেন, একটি আলো দেখা যাচ্ছে দূরে। প্রতিটি আলামত আমাদের বলছে সময় শেষ হয়ে আসছে, কিন্তু এখনও সুযোগ আছে, এখনও ফেরার পথ খোলা।